হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 11 এর এই বিন্যাস ও সমবায় অর্থাৎ পারমুটেশন এন্ড কম্বিনেশন এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করেছো, স্যার এই চ্যাপ্টার অর্থাৎ পারমুটেশন এন্ড কম্বিনেশন করিয়ে দাও। ঠিক আছে, তো এই যে দেখো ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন এই যে দুটো পার্ট থেকে 5 মার্কস আছে, অর্থাৎ 5টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, তোমরা ভালো করে যদি ক্লাসগুলো আমরা ফলো করে দেখো তাহলে 5 নাম্বার তোমরা ইজিলি খুব সহজভাবে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা বুঝবো পারমুটেশন এন্ড কম্বিনেশন ব্যাপারটা কি, তারপর আমরা পারমুটেশন নিয়ে ডিটেইলস আলোচনা করব, কনসেপ্ট বুঝবো, অঙ্ক করব, আবার কম্বিনেশন নিয়ে আবার কনসেপ্ট বুঝে অঙ্ক করব। ঠিক আছে, তাহলে পারমুটেশন যার বাংলা হচ্ছে বিন্যাস এন্ড কম্বিনেশন যার বাংলা হচ্ছে সমবায়। ঠিক আছে, এই দুটো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সবার প্রথম এই পারমুটেশন এন্ড কম্বিনেশন বোঝার জন্য বুঝতে হবে এই বিষয়টা কি জিনিস অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো এই পারমুটেশন এন্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমবায় এই দুটো জিনিস খুব আমাদের শোনা শোনা লাগছে, তাই না? দেখো তো আমরা বিন্যাস করেছি, অর্থাৎ কতটা মতো বিন্যাস কতটা শুনেছি। যেমন দেখো তোমরা শুনেছো কেমিস্ট্রিতে পড়েছো না, ইলেকট্রন বিন্যাস। বিন্যাস করা মানে কি? বিন্যাস করা মানে হচ্ছে সাজানো, গোছানো, তাই না? তাহলে এই বিন্যাস আর সমবায় এই দুটো মানেই হচ্ছে যে কোনো কিছুকে সাজানো বা গোছানো। ওকে, তাহলে কিভাবে গোছাবো তার উপর ডিপেন্ড করে এদের সংজ্ঞা তৈরি হয়েছে। ঠিক আছে, ওই দেখো আমি বললাম তিনটে সংখ্যা আছে বা তিনটে নাম্বার আছে। লাইক এক্সাম্পল নিলাম আমি এ বি সি। এই যে তিনটে সংখ্যা বা তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বার বা তিনটে সংখ্যাকে আমি সাজাবো। বললাম এই তিনটে সংখ্যার মধ্যে থেকে দুটি করে সংখ্যা নিয়ে তোমরা এটাকে কতভাবে সাজাতে পারবে। ভালো করে শুনবে। সংখ্যা ছিল তিনটি এবিসি, আমি এক্স ওয়াই জেড নিয়ে এক্সাম্পল দিতে পারতাম। বুঝে যে কোনো একটা বুঝে যাও তাহলেই হবে। দেখো এই তিনটে সংখ্যা এবিসি কে যদি এর মধ্যে থেকে যদি আমি দুটি করে নিয়ে সাজাই তাহলে কি কি হতে পারে বলো? একটা হতে পারে দেখো তো এবি, হতে পারে না? আবার হতে পারে দেখো তো এবি নিলাম এসি হতে পারে, আবার হতে পারে দেখো তো বিসি হতে পারে না? এই যে তিনটি সংখ্যাকে যখন সাজাচ্ছি দেখো তো একবার এবি নিয়েছি, একবার বিসি এসি নিয়েছি, একবার বিসি নিয়েছি। আচ্ছা তো এভাবে নিতাম যদি স্যার আমি এবি নিয়ে আবার বি এ নিতে পারতাম স্যার, আবার এসি নিয়েছি আবার সি এ নিতে পারতাম স্যার, আবার বিসি নিয়েছি আবার সিবি নিতে পারতাম স্যার। অনেকে বলে স্যার এই তিনটে কেন নিলাম? স্যার এবি মানেই তো বিএ, তাই না? মাথায় রাখবে এখানেই আমাদের বিন্যাস ও সমবায়ের ডিফারেন্স তৈরি হয়ে যাবে। যখন অর্ডার মেনটেন করবে, অর্থাৎ এবি আর বিএ এই দুটো সমান না, এই দুটো ইকুয়াল না, এবি মানে যা বিএ মানে তা না, অর্থাৎ এ এখানে আগে আছে, এ ফার্স্টে আছে, সেকেন্ডে বি আছে, এখানে কিন্তু বি আগে আছে, এ পরে আছে, এই দুটো বিন্যাসের ক্ষেত্রে ইকুয়াল না। মাথায় রাখবে এ বি নট ইকুয়াল টু বি এ, অর্থাৎ এ বি আর বি এ সমান না। যদি এরকম হয় যে এ বি আর বি এ সমান না, সেক্ষেত্রে এ বি আর বি এ একই যদি না হয় তাহলে এই যে এই তিনটি নাম্বারকে দুটো করে সাজালে দেখো এতভাবে সাজানো যাবে, এটাকে বলা হয় বিন্যাস। বলা হয় বিন্যাস। বিন্যাসের ক্ষেত্রে কি এ বি আর বি এ কখনো সমান হয় না। বিন্যাসের ক্ষেত্রে এ বি বি এ কখনো সমান হয় না। তাহলে যদি তিনটে সংখ্যা দিয়ে বলতো দুটি করে নিয়ে তোমরা সাজাও, তাহলে দেখো তো এ বি এসি বিসি বিএ সিএ সিবি করে সাজাতাম, অর্থাৎ এই 6টা ভাবে সাজাতে পারতাম। দেখো তো 1 2 3 4 5 6। কেন 6টা ভাবে পারলাম? কারণ এই বিন্যাসের ক্ষেত্রে দেখলাম কি বলতো এ বি নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি আর বি এর ইকুয়াল না, এরা অর্ডার মেনটেন করে। ওকে, অর্ডার মেনটেন অর্থাৎ কে আগে কে পরে সেটা ইম্পর্টেন্ট। এখানে দেখো তো এ আগে বি পরে, এখানে বি আগে এ পরে, এখানে অর্ডারটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই বিন্যাসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ক্রম বিবেচ্য, অর্থাৎ অর্ডার মেনটেন করবে। এ আগে আছে পরেরটা বি আগে, এর মানে দুটো একই না। ওকে, তাহলে এই বিন্যাসের ক্ষেত্রে এ বি আর বি একই না, তাই এই এ বি সি তিনটি সংখ্যার মধ্যে দুটি করে সংখ্যা নিয়ে আমরা কতভাবে সাজাতে পারলাম? 1 2 3 4 5 6 ভাবে সাজাতে পারলাম। মাথায় রাখতে হবে এ বি নট ইকুয়াল টু বি এ বিন্যাস অর্থাৎ পারমুটেশনের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? যদি এটাকে আমি কম্বিনেশন করতে চাইতাম তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে বলতে পারতাম যে স্যার এটাকে এ বি বি এ লিখতে পারতাম না। এই কম্বিনেশনের ক্ষেত্রে এ বি আর বি এ ইকুয়াল। মাথায় রাখতে হবে এই কম্বিনেশন অর্থাৎ সমবায়ের ক্ষেত্রে এ বি আর বি এ দুটো ইকুয়াল। সমবায়ের ক্ষেত্রে কি হয় বলতো? এ বি আর বি এ ইকুয়াল হয়। এক্ষেত্রে যখন সাজাবো এটাকে তিনটি সংখ্যার মধ্যে থেকে দুটি করে সংখ্যা নিয়ে কি করে সাজাতে পারবো? দেখো এ বি হবে, এসি হবে আর বিসি হবে।
এরপরে আমরা কিন্তু এবি এবি যেহেতু লিখেছি বি এ লিখতে পারবো না, কারণ এই দুটো তো ইকুয়াল। দেখো এবি আর বি এ ইকুয়াল, তাহলে মাথায় রাখবে যে এটা লিখতে পারবো না। সমবায়ের ক্ষেত্রে এ বি আর বি এ ইকুয়াল, অর্থাৎ অর্ডার মেনটেন না করলেও চলবে, অর্থাৎ ক্রম বিবেচ্য না। ক্লিয়ার আমার কথা? তাহলে সমবায়ের ক্ষেত্রে এ আগে থাক আর বি আগে থাক কোনো যায় আসে না, এবি মানেও যা বিও মানেও সেম। আশা করি ক্লিয়ার। তাহলে সমবায় আর বিন্যাসের মধ্যে ডিফারেন্সটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে থেকে দুটো করে নিয়ে আমি কতভাবে সমবায় করতে পারি? স্যার সমবায় অর্থাৎ কম্বিনেশন করতে পারি স্যার 1 2 3, অর্থাৎ 3 রকম ভাবে সমবায় করতে পারি। এটা হবে না, ওকে, এটা হবে না, ঠিক আছে। তাহলে 1 2 3 অর্থাৎ এই তিনটে সংখ্যার মধ্যে থেকে দুটো করে নিয়ে বিন্যাস করতে পারি। দেখো তো এ বি বি সি সি এ বি এ সি এ সি বি, অর্থাৎ এ বি আর বি এ কিন্তু ইকুয়াল না, অর্ডার মেনটেন করে, কে আগে কে পরে ইম্পর্টেন্ট। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এটাকে যখন আমি কম্বিনেশন করছি দুটো করে নাম্বার নিয়ে, দেখো এ বি এ সি আর বি সি, এখানে আমি আর বি এ লিখতে পারলাম না, কেন? এখানে এ বি আর বি এ সমান, অর্থাৎ এখানে অর্ডার মেনটেন করে না, ক্রম বিবেচ্য নয়, অর্থাৎ কে আগে এ আগে আছে না বি আগে যায় আসে না, এবি মানেও যা বিও মানে সেম। আশা করি ক্লিয়ার হলো, পরিষ্কার, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে স্যার বুঝতে পেরেছি। তাহলে কম্বিনেশন আর বিন্যাসের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে টোটাল কতভাবে কম্বিনেশন করতে পারলাম না? কত? 1 2 3 4 5 6, দেখো তিনটের মধ্যে দুটো করে নিয়ে বিন্যাস করতে পারলাম 6 রকম ভাবে, এন্ড তিনটের মধ্যে দুটো করে নিয়ে সমবায় কত করতে পারলাম? দেখো তো 1 2 3 সমবায় করতে পারলাম 3 রকম ভাবে। তাহলে দুটো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বিন্যাস আর সমবায়ের মধ্যে ডিফারেন্সটাকে বোঝার চেষ্টা করো। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, দেখো এবার এই বিন্যাস জানার জন্য বিন্যাসের যেটা অক্সিজেন বলতে পারি, যে যেটা ছাড়া বিন্যাসের একটা অঙ্ক আমরা করতে পারবো না। মাথায় রাখবে বিন্যাসের অক্সিজেন, অর্থাৎ যেটা ছাড়া, যেটা এখন শেখাবো আমি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। কি নাম বললাম? ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়াল আমি এখন যেটা শিখবো তার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আমি কি শিখবো এখন? যেটা শিখবো তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়াল যেটা শিখবো এটা হচ্ছে বিন্যাস ও সমবায়, অর্থাৎ পারমুটেশন এন্ড কম্বিনেশন এর অক্সিজেন বলতে পারি এটাকে। এটা হচ্ছে বিন্যাস সমবায়ের অক্সিজেন। এই ফ্যাক্টোরিয়াল ছাড়া বিন্যাস সমবায়ের একটা অঙ্ক আমরা করতে পারবো না। মাথায় রাখতে হবে, এই ফ্যাক্টোরিয়ালকে ভালো করে বুঝতে হবে, কারণ বিন্যাসের যে ফর্মুলা যে তৈরি হয়েছে, যেটা সমবায়ের যে ফর্মুলা তৈরি হয়েছে, সেটা এটাকে নিয়ে তৈরি হয়েছে, ফ্যাক্টোরিয়ালকে নিয়ে তৈরি হয়েছে। তাই সবার প্রথম ফ্যাক্টোরিয়ালকে বোঝো। ফ্যাক্টোরিয়ালকে যদি বুঝে যাও তাহলে বিন্যাস সমবায়ের অঙ্ক আশা করি কোনো সমস্যা হবে না। তাই ফ্যাক্টোরিয়ালকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? দেখো ফ্যাক্টোরিয়ালকে বুঝবে ভালো করে। কি নাম বললাম? ফ্যাক্টোরিয়াল। আমি আবারও বলছি, এই ফ্যাক্টোরিয়াল ছাড়া বিন্যাস সমবায়ের একটা অঙ্ক আমরা করতে পারবো না। তাই ফ্যাক্টোরিয়াল মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো ফ্যাক্টোরিয়াল কি জিনিস বলছি, দেখো এই যে ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালটা বোঝার আগে যেটা বুঝতে হবে, ভালো করে শুনবে, এই ফ্যাক্টোরিয়ালকে বোঝার আগে যেটা বুঝতে হবে সেটা শুনবে ভালো করে, সেটা হচ্ছে যে এই ফ্যাক্টোরিয়ালকে কি দ্বারা প্রকাশ করা যায়। ভালো করে শুনবে, এই ফ্যাক্টোরিয়ালকে কি সাইন বা কি চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। এই ফ্যাক্টোরিয়ালকে যে সাইন বা চিহ্ন প্রকাশ হয় তার নাম কি বলতো? দেখতে এরকম, দেখো তো, উল্টানো আই। এই ফ্যাক্টোরিয়ালকে উল্টানো আই দিয়ে প্রকাশ করা যায়, অথবা এটাকে এই অ্যাঙ্গেল চিহ্ন দ্বারাও প্রকাশ করা যায়। মাথায় রাখবে, এই যে ফ্যাক্টোরিয়াল বললাম, এটাকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়? এটাকে উল্টানো আই অথবা এই যে অ্যাঙ্গেল চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা যদি কোনো নাম্বারের সঙ্গে থাকে, অর্থাৎ কোনো নাম্বারের সঙ্গে যদি এই উল্টানো আই অথবা এল, এই দুটো ফ্যাক্টোরিয়াল চিহ্ন বললাম যদি থাকে, লাইক এক্সাম্পল আমি বললাম 6 ফ্যাক্টোরিয়াল, 6 দিয়ে পর এই উল্টানো আইটা দিলাম, মানে এসে বলে 6 ফ্যাক্টোরিয়াল অথবা ফ্যাক্টোরিয়াল 6। নাম কি বলে এটাকে? বলা হয় 6 ফ্যাক্টোরিয়াল অথবা ফ্যাক্টোরিয়াল 6। এটা কিভাবে লিখতে পারি আমরা? এইভাবে না লিখে এভাবে লিখতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল অথবা ফ্যাক্টোরিয়াল 6। আমার কথা ক্লিয়ার? তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টোরিয়ালটা, এটাকে বলা হয় 6 ফ্যাক্টোরিয়াল অথবা ফ্যাক্টোরিয়াল 6। ওকে, এই যে কোনো সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকা মানে কি, এর ভ্যালু অর্থাৎ মান কি হবে সেটা আমাদের জানতে হবে। যে কোনো সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকা মানে কি, তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, ঠিক আছে? যেমন এটা বলে 6 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 6, এর মান কত? এর মান হচ্ছে, ভালো করে শুনবে, যার ফ্যাক্টোরিয়াল বের করতে দেবে, যেমন 6, তাহলে এই 6 থেকে এক কম কত করে গুণ করবো? 6 ইনটু এক কম করলে হবে 5, আবার এক কম করলে হবে 4, আবার এক কম করলে হবে 3, এক কম করলে 2, আবার এক কম করলে 1। অর্থাৎ ওই সংখ্যা থেকে যার ফ্যাক্টোরিয়াল বের করতে দেবে সেই সংখ্যা থেকে এক মাইনাস করে 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 গুণ করবো। কত পর্যন্ত গুণ করবো? একদম 1 পর্যন্ত গুণ করবো। লাইক এক্সাম্পল দিচ্ছি, দেখো 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1।
আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। লাইক এক্সাম্পল আমি বললাম 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হয় বলো, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো, পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণ করে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। একদম সহজ ভাবে বোঝার চেষ্টা করো, আশা করি ক্লিয়ার। দেখো সেই সংখ্যা থেকে 1 কমতে 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 ওই সংখ্যা পর্যন্ত গুণ, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, আমি যদি এক্সাম্পল নিই, আমি বললাম বলো তো 9 ফ্যাক্টোরিয়াল কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল হবে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। এবার বলো, আমি তো বললাম স্যার 10 ফ্যাক্টোরিয়াল বলবো, স্যার কত হবে 10 ফ্যাক্টোরিয়াল? আচ্ছা 10 ফ্যাক্টোরিয়াল হবে কত বলো তো, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই পরিষ্কার বুঝতে পেরেছো। এটাকে বলে ফ্যাক্টোরিয়াল। তাহলে কোনো সংখ্যার সঙ্গে এই ফ্যাক্টোরিয়াল সাইনটা আছে, মানে তার মান কত হবে, সেই সংখ্যা থেকে 1 কমাতে কমাতে 1 পর্যন্ত গুণ করবো। কত ক্লিয়ার? 1 পর্যন্ত, ঠিক আছে। দেখো তার মানে ফ্যাক্টোরিয়াল, এটা মানে ফ্যাক্টোরিয়াল 6, এটা মানে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 9, ফ্যাক্টোরিয়াল 10। আশা করি ক্লিয়ার। এবার যেটা শুনবো ভালো করে শুনবো। দেখো তো স্যার এটাকে আমরা কি বলতে পারি? স্যার দেখো তো এই 10 ফ্যাক্টোরিয়াল বলতে পারি 10 ইন্টু, স্যার এটা মানে কত স্যার একটু দেখো তো স্যার ভালো করে, এটা মানে কত ভালো করে পরিষ্কার দেখলে বুঝতে পারবে। দেখো এটা মানে, দেখো এখানে আছে কিনা দেখো তো, সেম জিনিস না, 9 8 7 6 5 4 3 2 1 9 7। এটা মানে কি 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাকে এটা মানে বলতে পারি 9 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, এটা মানে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো। দেখো তো 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল কিনা, সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে এটা মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি 10 ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি, কি বলতে পারি দেখো তো, 10 ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি কি বলো তো, 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো, সবার পরিষ্কার। তাহলে বলো স্যার এটাকে আমরা বলতে পারতাম দেখো তো 6 ইন্টু, এটা মানে কি স্যার, এটা মানে ছিল দেখো তো স্যার 5 ফ্যাক্টোরিয়াল না, বলতে পারি 6 ইন্টু 5। আশা করি ক্লিয়ার। আবার দেখো তো স্যার আমি যদি এখানে বলতাম 5 ইন্টু, এটা মানে কি স্যার দেখো তো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু মানে 4 ফ্যাক্টোরিয়াল না স্যার, এটা মানে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছি। এই যেটা লিখলাম এটা আমাদের বুঝতে হবে যে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টর মানে কি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টর মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই আশা করি। সবাই একটু মন দিয়ে শোনো, সবাই বুঝতে পারবে। কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম কারো? আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো তো এই জায়গাটা আমি কি বলতে পারি, দেখো তো বলতাম স্যার 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল লিখলাম না, আমি বললাম স্যার বলো তো স্যার এটা না, এখান থেকে এটা বলো স্যার। দেখো তো স্যার আমরা বলতে পারি 10 ইন্টু 9, এইটুকু মানে কি বলো স্যার, বলতে পারি 8 ফ্যাক্টোরিয়াল বলতে পারি কিনা বলো তো, এইটুকু মানে বলতে পারি এইটুকু মানে 8 ফ্যাক্টোরিয়াল। দেখো তো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 3 2 1, এইটুকু ওটা বলে বলতে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলতে পারি দেখো তো 10 ইন্টু 9 ইন্টু কি বলতে পারি বলো, 8 ফ্যাক্টোরিয়াল। এটা বলতে পারি এখানে, দেখো বুঝতে কি পেরেছো? দেখো তো 10 ইন্টু 9 ইন্টু, এটা মানে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। আবার এটাকে আবার বলতে পারি এরকম করে, দেখো আবার যেটা মুছে দেয় এটাকে, এটা লিখলাম না, আমি বললাম কি এটা লিখো, এরকম করো। দেখো স্যার কি হবে, দেখো তো 8 ইন্টু, দেখো এটা মানে আবার কি 7 ফ্যাক্টোরিয়াল কিনা বলো, দেখো তো 7 6 5 4 3 2 1 তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, এটা বলতে পারি। বলতে পারি কিন্তু দেখে নাও একবার, আশা করি ক্লিয়ার বুঝতে পারছো তোমরা। তাহলে যে কোনো সময় আমরা কোনো নাম্বার ফ্যাক্টোরিয়াল নাম্বারকে কোনো ভাঙালে যে কোনো জায়গায় আমরা স্টপ হতে পারি ফ্যাক্টোরিয়াল দিয়ে, ঠিক আছে। আমি 9 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বলতে পেরেছিলাম, বা 10 ইন্টু 9 8 ফ্যাক্টোরিয়াল বলতে পেরেছিলাম, 10 ইন্টু 9 8 7 ফ্যাক্টোরিয়াল বলতে পারলাম। ইচ্ছে করলো আমি এটা ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। ওকে, আর এখান থেকে 6 হয়ে যাবে জন্য। আশা করি ক্লিয়ার বুঝতে পারলে আমার কথা, বুঝতে পেরেছো। এভাবে ফ্যাক্টোরিয়ালের সঙ্গে আমরা কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি। আশা করি সবাই ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন নেই। এটা বুঝতে পারলাম 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারলাম, যা বুঝালাম। কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কোনো কোশ্চেন নেই। এবার দেখো, আচ্ছা আমি যদি বলতাম বলো তো স্যার একটা যে কোনো নাম্বার, আমি বললাম এ ফ্যাক্টোরিয়াল, মানে কি বলতে পারি বলো তো স্যার, এটা বলতে পারি কি দেখো তো এ ইন্টু এ মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, এটা বলতে পারি কিনা বলো। দেখো না একবার স্যার আমি কি করলাম স্যার, দেখো তো এখানে বলেছিলাম যে
6 মানে কি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে আমি যেটা প্রথমে করেছিলাম কি করেছিলাম বলো তো, আমি করেছিলাম কি বলো তো 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল করেছিলাম কিনা বলো। 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, তো মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 4 3 2 1, তার মানে কি বললাম বলো তো স্যার, এটা 10 ইন্টু, এটা মানে কত বলেছিলাম 9 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দেখো তো, তার মানে কি 10 ফ্যাক্টর মানে কি 10 ইন্টু 9 ফ্যাক্টর মানে কি 10 ইন্টু 10 মাইনাস 1 না, এটা ক্লিয়ার। তো 9 মানে কি 10 ইন্টু 10 মাইনাস 1, তো এটা। আবার দেখো তো সাজিয়ে লিখলে ভাবে বলতে পারি কিনা, দেখো 10 ইন্টু 9 মানে কি বলতে পারি 10 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, বলতে পারি কিনা বলো। তার 10 ফ্যাক্টর মানে কি জানলাম, দেখো 10 ইন্টু 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সেম এখানে দেখো তো 4 আছে, 4 মানে কি বলতে পারি, দেখো তো 5 মাইনাস 1 বলতে পারি, ক্লিয়ার। তার মানে a ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি দেখো a ইন্টু a মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এখান থেকে একটা বেসিক ফর্মুলা পড়বো যে কোনো একটা নাম্বার n ফ্যাক্টোরিয়াল হলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু বলতে পারি n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা কে বুঝতে পারলো না আমাকে বলো, যে স্যার আমরা বুঝতে পারিনি। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। আশা করি ক্লিয়ার হলো সবার, সবাই বুঝতে পেরেছো, দেখো একবার সবার ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো আমরা বুঝে গেলাম যে এটা মানে n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা কি বলতে পেরেছিলাম, দেখো তো একবার 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, এটা বলেছিলাম না। আচ্ছা এটা না বলতাম স্যার, দেখো তো আমি বলতাম না 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বলতে পেরেছিলাম কিনা বলো, ডু ক্লিয়ার। দেখো তো এটার সঙ্গে 1 মাইনাস করে হলো, এটার সঙ্গে 1 মাইনাস করে ফ্যাক্টোরিয়াল করলাম না, এটার সঙ্গে 1 মাইনাস করলাম এখানে হলো, এটার সঙ্গে আবার 1 মাইনাস করলাম, তাই না। সেম দেখো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু বলতে পারি, দেখো তো n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা না করতাম সেটা আমি এর সঙ্গে আরেক 1 মাইনাস করে দাও, তাহলে কি হবে দেখো তো, এটা হবে কিনা বলো, আমরা কম্পেয়ার করে দেখো তো একবার হচ্ছে কিনা, এটা হচ্ছে, দেখো না হচ্ছে কিনা বলো। 10 এটা n, 10 মাইনাস 1 মানে 9, দেখো n মাইনাস 1, 10 মাইনাস 2 মানে 8, দেখো n মাইনাস 2। আশা করি ক্লিয়ার। আমি এটা যেরকম করতাম n না দিয়ে বলতে পারতাম না, দেখো তো 7 ফ্যাক্টর আবার 1 মাইনাস করেছে এখানে, তাহলে এখানে আবার 1 মাইনাস করে বলতে পারতাম, দেখো তো n মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল, বুঝতে পারলাম। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম স্যার, এটা হচ্ছে যে কোনো সময় কোনো কিছু সংখ্যা অর্থাৎ নাম্বার যখন ফ্যাক্টরিয়াল থাকবে সেটা আমরা সহজেই ভাঙাতে পারি, যেখানে ইচ্ছা আমরা ফ্যাক্টরিয়াল দিতে পারি 1 মাইনাস করে করে, যেটা যখন যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেমন দরকার আমার, যখন যে অঙ্কের ক্ষেত্রে যেটা প্রয়োজন পড়বে সেটা আমরা গিয়ে স্টর করে যাবো। আশা করি সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, ওকে। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা বলতে পারি, দেখো তো 6 আমরা 1 কমালাম, আবার 1 কমালাম, আবার 1 কমালাম, সব 1 কমাতে কমাতে যাচ্ছে স্যার। এখানেও সেম স্যার, দেখো তো আমরা 1 কমাতে 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 আস্তে আমরা এটাকে চলতে যাবো, কত যাবো স্যার, কত হবে 3 2 1। তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমরা কি করতে পারি বলো তো, লিখতে পারি, দেখো তো 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 1 দেখো 1 করে কমছে, তো 1 করে কমতে কমতে কত আসছে, 3 টু 1 আসছে, অর্থাৎ লাস্ট সংখ্যা কি 1 আসবে আসবে, তো প্রত্যেক 1 করে কমতে কমতে কিনা দেখো 1 পর্যন্ত আসছে। তাহলে যে কোনো একটা সংখ্যা n কে যখন ফ্যাক্টোরিয়াল করবো তার মানে কি হবে বলো তো, n টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট কত হবে 3 টু 1 পর্যন্ত যাবে, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমি জেনে গেলাম যে কোনো সংখ্যা যখন ফ্যাক্টোরিয়াল ভাঙাবো তখন সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণাকারে যেতে হবে, 1 কমতে 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 কমতে। তাহলে n একটা সংখ্যা ছিল, n একটা রিয়েল নাম্বার ছিল, n বা ন্যাচারাল নাম্বার বলো, যে কোনো নাম্বার বলো, n পজিটিভ সংখ্যা বলো বা ন্যাচারাল নাম্বারে বলো। তাহলে n একটা যেকোনো 5 হতে পারে, 10 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে, 20 100 500 1000 হতে পারে। তার ফ্যাক্টোরিয়াল মানে কি সেই সংখ্যা থেকে 1 কমালাম, দেখো আবার 1 কমালাম, আবার 1 কমালাম, 1 কমতে 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 কত হচ্ছে 3 টু 1, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, তার কোনো সমস্যা আছে এখানে? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মূল কনসেপ্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। এবার দুটো পয়েন্ট লিখে দিচ্ছি, মাথায় রাখার চেষ্টা করবে, সেটা কি দেখো বলছে যে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, 1 ফ্যাক্টোরিয়াল মান 1 হবে এবং 0 ফ্যাক্টোরিয়াল মান হবে 1। এই 0 ফ্যাক্টোরিয়াল মান 1 কেন হলো এটা আমি তোমাদের প্রমাণ করিয়ে দেবো, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মান তো অনেক হবে, বুঝতে পারছো। আশা করি ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো যে 0 ফ্যাক্টোরিয়াল মান 1 হবে, এটা মাথায় রাখবে, এটা আমি প্রমাণ করিয়ে দেবো তোমাদেরকে। তো 1 ফ্যাক্টোরিয়াল মান 1 হয়, এটা তোমরা বুঝতে পারছো, এইটুকু তোমাদের ফ্যাক্টোরিয়াল জানতে হবে।
আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আমি এতক্ষণ ধরে যা বোঝালাম আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে, আমি হয়তো পরে ভিডিওতে সেগুলো আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এবার এই ভেক্টরিয়াল ব্যাপারটা বুঝলাম, এবার বুঝবো কি বলতো, এবার বুঝবো আমরা যে পারমুটেশন কি সেটাও বুঝেছি, যে কোনো কিছুকে সাজানো বা বিন্যাস করো। এবার তার ফর্মুলাতে চলে আসবো, অর্থাৎ পারমুটেশন যে ফর্মুলা সেটা চলে আসবে। দেখো বলছে আজকে আমরা পারমুটেশন নিয়ে আলোচনা করবো, বিন্যাস নিয়ে, সমবায় না, তার সমবায়টা মুছে দিলাম, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করবো পারমুটেশন নিয়ে, ঠিক আছে? এরপরে পরের চাপা হচ্ছে কম্বিনেশন অর্থাৎ সমবায় নিয়ে, ঠিক আছে? আজকে বিন্যাস নিয়ে অঙ্ক করবো। দেখো আমি বললাম যে ধরে নাও এখানে n সংখ্যক নাম্বার আছে, ঠিক আছে? এখানে n সংখ্যক নাম্বার আছে, আমি এখানে 10টা নাম্বার আছে ধরলাম। এই 10টা নাম্বার থেকে এখানে ধরলাম এখানে যে কোনো 10টা নাম্বার আছে, এই 10টা নাম্বারের মধ্যে থেকে আমি 4টি করে নাম্বার নিয়ে অথবা 5টি করে নাম্বার নিয়ে কত রকম ভাবে ভ্যারিয়েন্স ভাবে এটাকে সাজাতে পারি। ওকে, আমি বললাম এখানে 10টা নাম্বার ছিল, 10টা যে কোনো নাম্বার আছে, আমি তখন 3টে নাম্বার উদাহরণ দিলাম না একটু আগে, আবার সেই উদাহরণটাই দিচ্ছি। আমি বললাম কি এক্স ওয়াই জেড, এই 3টে নাম্বার আছে, এই 3টে নাম্বার দিয়ে আমি দুটো করে নাম্বার নিয়ে কতভাবে সাজাতে পারি আমি বললাম না একটু আগে। তাহলে 3টে নাম্বার টোটাল নাম্বার কত? এটা টোটাল নাম্বার। এই টোটাল নাম্বার 3টে ছিল, তাহলে এই টোটাল নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, যে টোটাল কতগুলো নাম্বার থাকবে, কতগুলো নাম্বার ছিল। তাহলে টোটাল নাম্বার 3টে আছে, এই টোটাল নাম্বারগুলোর মধ্যে থেকে আমি দুটো করে নাম্বার নিয়ে, কটা নাম্বার নিয়ে? দুটো করে নাম্বার নিয়ে কতভাবে সাজাতে পারি। তাহলে টোটালটা মোস্ট ইম্পর্টেন্ট, টোটাল দেওয়া থাকবে, এবং কতগুলো করে নিয়ে সাজাবো মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলছি দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি টোটাল কত নাম্বার এবং কতগুলো করে নিয়ে আমি সাজাবো। টোটাল 3টে নাম্বার এবং আমি দুটো করে নিয়ে সাজাবো, কটা করে? দুটো করে নিয়ে সাজাবো। তাহলে কি হবে বলো তো, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড। ওকে, আবার কি হয় বলো তো, ওয়াই এক্স জেড এক্স জেড ওয়াই, এটা কটা হবে? তাহলে দেখো আমি একটু আগে বললাম এক্স ওয়াই আর ওয়াই জেড নট ইকুয়াল, ইকুয়াল না, এরা বিন্যাসের ক্ষেত্রে অর্ডার মেনটেন করে, কে আগে আছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো টোটাল কতভাবে সাজাতে পারলাম আমি, 1 2 3 4 5 6, 6 ভাবে টোটাল আমি সাজাতে পারলাম। এটাই হচ্ছে বিন্যাস। এটাকে বাই ফর্মুলা কিভাবে দেখবো, বাই ফর্মুলাতে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করবো, কি এর ফর্মুলার সাহায্যে কি করে আমরা 6 বের করবো? আমরা তো লিখে লিখে বের করতে পারি না। যদি আমরা 100 500টা দিত, 1000টা দিত, n সংখ্যক দিত, তাহলে আমরা সাজিয়ে সাজিয়ে তো করতে পারি না। তাহলে বাই ফর্মুলা আমরা কিভাবে খুব সহজে এই যে 6টা বিন্যাস করতে পারলাম, তিনটের মধ্যে থেকে দুটো করে নিয়ে, সেটাকে ফর্মুলার সাহায্যে কি করে দেখাবো। দেখো এই যে আমি বললাম দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা টোটাল কত নাম্বার ছিল, কতগুলো ছিল? 3টে ছিল না টোটাল? তাহলে 3টে নাম্বার টোটাল ছিল, তার মধ্যে থেকে দুটো করে নিয়ে কতভাবে বিন্যাস করতে পারবো, তার ভাবে কতগুলো বিন্যাস, তার বিন্যাসের পরিমাণ হচ্ছে 3p। এই p কেন? p মানে হচ্ছে পারমুটেশন, অর্থাৎ বিন্যাসের ইংলিশ পারমুটেশন, আর পারমুটেশনে p দিয়ে শুরু হয়, তাই এখানে হচ্ছে 3p। কতগুলো করে নিয়ে সাজিয়েছিলাম? দুটো করে নিয়ে না। এই মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো মোট টোটাল যতগুলো থাকবে সেটাকে উপরে দেবো, এবং যতগুলো করে নিয়ে সাজাবো, অর্থাৎ দুটো করে নিয়ে সাজাবো বা 3টে করে বা একটা করে, সেটা হচ্ছে নিচে বসবো, অর্থাৎ 2, কারণ দুটো করে নিয়ে সাজিয়েছিলাম। এটাকে এই যে 3টি সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে কতভাবে বিন্যাস করতে পারবো, টোটাল কতগুলো বিন্যাস করতে পারবো, কতভাবে সাজাতে পারবো, তার পরিমাণ হচ্ছে 3p2। কত হলো? 3p2। এর একটা মান আছে, একটা ভ্যালু আছে। এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরেরটার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল বাই উপরেরটা মাইনাস নিচেরটা তার ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার। এটা যদি ক্যালকুলেশন করি কত হবে দেখো তো, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইনটু 2 ইনটু 1, আর 3 মাইনাস 2 মানে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত? 6 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 ইকুয়াল টু 6। আমি একটু আগে তোমাদের দেখালাম যে তিনটি টোটাল সংখ্যা নিয়ে তিনটি টোটাল সংখ্যার মধ্যে, টোটাল 3টি সংখ্যার মধ্যে, মোট 3টি সংখ্যার মধ্যে দুটি করে সংখ্যা নিয়ে কতভাবে সাজাতে পেরেছিলাম দেখো তো? 6 ভাবে না? সাজিয়ে দেখেছিলাম, আর আমি এটা সূত্রের সাহায্যে সহজেই দেখলাম যে 3টি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা নিয়ে কতভাবে সাজাতে পারি? 3p2। আর 3p2 ফর্মুলা কি? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। যেটাকে আমি সহজে ভাঙলাম, দেখো এটা হচ্ছে ফর্মুলা। এর যদি আমি জেনারেল ফর্মটা ধরি, মাথায় রাখতে হবে টোটালটা সবসময় বড় হবে এই 2 এর থেকে, অর্থাৎ এটা সবসময় বড় হবে এর থেকে। কেন হয় একটু পরে বলছি আমি। আচ্ছা শুনে বলে দিই, আচ্ছা টোটাল 3টে নাম্বার ছিল, টোটাল কত? 3টে নাম্বার ছিল। আচ্ছা দুটো করে নিয়ে আমি সাজালাম না? আচ্ছা 3টে নাম্বার যদি টোটাল থাকে, তাহলে কি 4টে করে নিয়ে তুমি সাজাতে পারবে? বলো, টোটাল 3টে নাম্বার আছে, কত আছে? এক্স ওয়াই জেড, তুমি 4টে করে নিয়ে সাজাতে পারবে? 4টে সংখ্যা নেই তো এখানে,
ম্যাক্সিমাম তুমি 3টে করে সংখ্যা নিয়ে সাজাতে পারবে, বা 2টো নিয়ে বা 1টা নিয়ে, 4টে 5টা নিয়ে সাজাতে পারবে না। তাহলে সবসময় এই টোটাল সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটা সবসময় বড় হবে এর থেকে, বা ইকুয়াল হতে পারে, এই দুটো ইকুয়াল হতে পারে, বা এটা সবসময় বড় হবে। কারণ 3টে সংখ্যার মধ্যে 5টে করে নিয়ে তুমি সাজাতে পারবে না, তো তুমি 2টো করে নিয়ে সাজিয়েছো, তুমি 4টে করে নিয়ে সাজাতে পারবে? কখনো এ বড় হতে পারে না, এ সবসময় বড় হবে। আসলে ক্লিয়ার? বুঝতে পারলে? এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝালাম। ইন জেনারেল ব্যাপারটা বোঝাই আমি। দেখো জেনারেল ব্যাপারটা দেখো, আমি বললাম 3টে সংখ্যা বলেছিলাম আমি, 4টে হতে পারে, 5টা, 10টা, 1000 কোটি, যোগ অনেকগুলো সংখ্যা হতে পারে। আমি বললাম যে n সংখ্যক সংখ্যা আছে, টোটাল কতগুলো আছে? n সংখ্যক সংখ্যার মধ্য থেকে, আমি বললাম n সংখ্যক সংখ্যার মধ্য থেকে একযোগে r সংখ্যক সংখ্যা নিয়ে কতভাবে বিন্যাস করতে পারবো। আমি আবার লিখে দিচ্ছি দেখো এই ব্যাপারটা। n সংখ্যক সংখ্যার মধ্য থেকে একযোগে r সংখ্যক সংখ্যা নিয়ে বিন্যাস করলে বিন্যাস হবে। কতগুলো বিন্যাস হবে দেখো, সেম আগেরটাও সেম, যে 3টি সংখ্যার মধ্য থেকে একযোগে 2টি করে সংখ্যা নিয়ে বিন্যাস করলে বিন্যাস হবে। কত? 6টা হয়েছিল, মানে কি 3p2 হয়েছিল। এখানে কত হবে স্যার? এখানে হবে npr। ভালো করে দেখো, এটা কি হয়েছিল? 3p2 হয়েছিল কিনা বলো? 3p2 মানে কি টোটাল p, আর যতগুলো ভাবে সাজাবো তাহলে টোটাল তো n, এখানে n সংখ্যক সংখ্যা টোটাল আছে, তার মধ্য থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা বিন্যাস করে কত হবে? npr। কত হবে? npr, যেটা আমি বলেছিলাম 3p2। স্যার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো স্যার, কি হবে দেখো স্যার? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে স্যার? n ফ্যাক্টোরিয়াল বাই, দেখো 3 - 2 তার ফ্যাক্টোরিয়াল মানে কত হবে স্যার? n - r তার ফ্যাক্টোরিয়াল। খুব সহজ, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, দেখো না একবার, দেখো জাস্ট সিম্পল ফর্মুলাকে অ্যাপ্লাই করবো, যে যদি এখানে 3p2 অর্থাৎ 3p2, কারণ 3টের মধ্যে 2টো নিয়েছিলাম, এই সূত্রটাকে ব্যবহার সেম ভাবে অ্যাপ্লাই করলাম, যে n সংখ্যকের মধ্যে থেকে r সংখ্যক নিলাম। এখানে ছিল n এর মান ছিল 3 আর r এর মান ছিল 2, তাই 3p2 করেছিলাম। সেম দেখো n সংখ্যক থেকে r সংখ্যক নিয়ে কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n - r তার ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? ওকে, এখানে আমাদের বলতে হবে, কি বলতে হবে স্যার? n এর মানটা দেখো, এই 3 এর মানটা 2 এর থেকে সবসময় বড় হবে বা ইকুয়াল হবে, অর্থাৎ n গ্রেটার ইকুয়াল টু r। কেন? কারণ 3টের মধ্যে থেকে টোটাল সংখ্যা 3টে আছে, সেখানে 4টে কোণ নিয়ে তো বিন্যাস করতে পারি না, 5টা কোণ নিয়ে তো বিন্যাস করতে পারি না, হাইস্ট 3টা নিতে পারি, বা 3 এর কম অর্থাৎ 2টো কোণ নিতে পারি, নিয়ে বিন্যাস করতে পারি। আশা করি ক্লিয়ার? তাই আমরা সবসময় বলতে পারি যে n গ্রেটার ইকুয়াল টু r। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ফর্মুলাটা বললাম, এটাই হচ্ছে বিন্যাসের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা জানলে বিন্যাসের প্রায় সমস্ত অঙ্ক হয়ে যাবে। আর কিছু ব্যতিক্রম 2-1টা জিনিস আছে, সেটা বলে দেবো আমি, সমস্যা নেই। এটা হচ্ছে মূল কনসেপ্ট বিন্যাসে, এটা জানতেই হবে। ওকে, আসলে ক্লিয়ার? দেখো এটা সূত্র আছে, এটা প্রমাণ করা যায়, npr ইকুয়াল, এটা কি করে হলো? কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা, তাই আমি ফর্মুলাটা করাচ্ছি না, যেই বেসে আমি করে দেবো, ঠিক আছে? যেই জন্য এক্সট্রা ক্লাস আমি দিয়ে দেবো তোমাদের, সেখানে আমি অবশ্যই করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের জানতে হবে যে বিন্যাস, অর্থাৎ n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস করলে টোটাল বিন্যাস সংখ্যা কতগুলো ভাবে সাজাতে পারবো? npr ভাবে সাজাতে পারবো। npr মানে এটা ভাবে সাজাতে পারবো, ঠিক আছে? এক্সাম্পল নিয়েছিলাম, 3টের মধ্যে থেকে 2টো করে সংখ্যা 6 ভাবে সাজাতে পেরেছিলাম, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? দেখো কনসেপ্টটা খুব সহজ, একদমই কঠিন না, ঠিক আছে? আচ্ছা, এই যে যা বোঝালাম আমি এবং ফ্যাক্টোরিয়াল বোঝালাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আমি আবার বলছি না, অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? ওকে, এবার দেখো আরেকটা জিনিস বোঝানো আছে, এটা বুঝে যাও, তাহলে খুব সহজ। এবার শুনবে, এবার একটা অঙ্ক আছে যে বলবে যে বিন্যাস করতে বলবে, লাইক কোনো শব্দ বা কোনো ওয়ার্ড দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কতভাবে বিন্যাস করতে পারবো। ওকে, এখানে পরিষ্কার বলবে যে আর সংখ্যক বলবে না, মানে 2টো করে বা 3টে করে নিয়ে বলবে না, একটা লেটার ওয়ার্ড বলে দিবে। আমি বললাম, ধরুন এক্সাম্পল বললাম, আমি একটা ওয়ার্ড নিচ্ছি, ধরলাম আমি বললাম বিএন বেঙ্গল। আমি বললাম যে বিএনজিএল বেঙ্গল, এই বেঙ্গল শব্দটি অক্ষরগুলোকে নিয়ে কতভাবে বিন্যাস করতে পারে। বইয়ের কোশ্চেনটা দেখো তো, বলছে বেঙ্গল বা বেঙ্গলের শব্দের অক্ষরগুলির
সবগুলি একযোগে কতগুলো ভাবে বিন্যাস করতে পারি। এই বেঙ্গল শব্দটির সব অক্ষরগুলি একযোগে নিয়ে কতভাবে বিন্যাস করতে পারি। ওকে, মানে কতভাবে সাজাতে পারি। তাহলে এরকম যদি কোনো কন্ডিশন না দিয়ে দেয় যে 8 সংখ্যক নিয়ে বা 2টি করে নিয়ে বা 3টি করে নিয়ে বা দুটিকে একত্রিত না দিয়ে নর্মাল যদি বলে বিন্যাস কতভাবে করা যায়, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। 2-3টে টাইপের আছে, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে শোনো। সিম্পল, জাস্ট প্রথম সিম্পলটা শোনো। সিম্পল বলবে যে এই বেঙ্গল বা যে কোনো নাম দিয়ে দিবে, যে কোনো শব্দ, বড় শব্দ দিয়ে দিতে পারে, দিয়ে বলে কতভাবে বিন্যাস করা যায়। কোনো কন্ডিশন জাস্ট বলছে বিন্যাস কতভাবে সাজাতে পারি বা বিন্যাস করতে পারি, আর কোনো কন্ডিশন দেয়নি, জাস্ট বিন্যাস কতভাবে করা যায় বা সাজানো যায় কতভাবে। সিম্পল যদি বলে তাহলে কি করবে, টোটাল তোমাদের সংখ্যা হচ্ছে, শুনবে ভালো করে, তাহলে গুনবে কটা লেটার আছে, কটা অক্ষর আছে, 1 2 3 4 5 6, তাহলে টোটাল হচ্ছে 6টা সংখ্যা আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। কত সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখবে যে একই ওয়ার্ড বারবার রিপিট হয়েছে কিনা, ভালো করে শুনবে। রিপিট ওয়ার্ড আছে, রিপিট অক্ষর আছে কিনা, অর্থাৎ লেটার রিপিট হয়েছে কিনা দেখো তো। রিপিট কিছু আছে কি দেখো তো, বি আর আছে, ই আর আছে, এন, কিছু রিপিট নেই। তাহলে এই যে বেঙ্গল শব্দটিকে যদি আমরা বিন্যাস করি বা সাজাই একযোগে সমস্ত লেটারগুলোকে নিয়ে, তাহলে কতভাবে বিন্যাস করতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল ভাবে আমরা এটাকে সাজাতে পারি। কতভাবে সাজাতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল ভাবে আমরা সাজাতে পারি। বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যান্সার। 6 ফ্যাক্টোরিয়াল মানে ভাঙাবে 6 × 5 × 4 × এটা অ্যান্সার। ঠিক আছে, যদি কোনো কন্ডিশন না থাকে, সিম্পল কোনো একটা ওয়ার্ড বা শব্দ দিয়ে দিয়ে বলেছে কতভাবে বিন্যাস করা যায়, তাহলে দেখবে যে কতগুলো অক্ষর আছে তত ফ্যাক্টোরিয়াল। এবার যদি রিপিট থাকে তাহলে সেটাকে আমরা অন্য কিছু করবে। বোঝা যাচ্ছে, রিপিটটা বোঝা যাচ্ছে। দেখো এবার দেখো, এটা হলো। এবার একটা দেখো, আমার ছাড় নামটা আমি দিয়ে বোঝাচ্ছি, সরকার। আমি বললাম সরকার, SAR KAR, বলছে এই সরকার, এই সরকারকে, এই সরকারের শব্দগুলোকে একযোগে নিয়ে কতভাবে সাজাতে পারি বা বিন্যাস করতে পারি, এটাকে। ওকে, আর সিম্পল কোশ্চেন যে কতভাবে সাজাতে পারি, আর কোনো কন্ডিশন দেওয়া নাই। দেখো এইগুলো কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনগুলো একটু পরে করা যায়, সিম্পলটাকে বুঝে না তাহলে কন্ডিশনটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, বলছে কতভাবে সাজাতে পারি এই সরকারকে। ওকে, আগে আগে বোঝো এখানে কটা অক্ষর বা লেটার আছে। দেখো তো 1 2 3 4 5 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো রিপিট ওয়ার্ড কি আছে, ভেরি ইম্পর্টেন্ট। রিপিট ওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট। এখানে রিপিট ওয়ার্ড কি আছে, হ্যাঁ স্যার রিপিট ওয়ার্ড আছে স্যার। এ একটা আছে, স্যার দুটো এ আছে, তাহলে এই যে দুটো এ থাকার জন্য আমাদের হয়ে যাবে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু। আর কি রিপিট ওয়ার্ড আছে, হ্যাঁ স্যার রিপিট ওয়ার্ড আছে স্যার। এই যে আর এখানে একটা আছে, এখানে একটা আর আছে, তাহলে দুটো আর থাকার জন্য আবার হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল এতভাবে বিন্যাস করতে আমরা পারবো। ওকে, বুঝতে পারো সমস্যা? ওকে, সবাই ক্লিয়ার তো? এটা টোটাল কতগুলো লেটার আছে তত ফ্যাক্টোরিয়াল দিবে বাই, যদি কোনো রিপিট অক্ষর থাকে অর্থাৎ লেটার থাকে, রিপিট অর্থাৎ রিপিট আছে 3টে এ আছে, 3 ফ্যাক্টোরিয়াল, 2টে আছে, 2 ফ্যাক্টোরিয়াল বাই হয়ে যাবে। যতগুলো রিপিট থাকবে তত ফ্যাক্টোরিয়াল বাই করে দেবো আমরা। ক্লিয়ার? এবার এই ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন অনেকে করতে পারে না। সেটা কি করে ক্যালকুলেশন করবো স্যার? অনেকে স্যার এটাকে কেটে দেবো, সেটাকে কেটে দিয়ে কি 3 ফ্যাক্টোরিয়াল করে দেবো, সেটাকে 3 ফ্যাক্টোরিয়াল করে দেবো, একদমই না, ভুল। এভাবে কখনো কাটা যায় না, ফ্যাক্টোরিয়ালকে কখনো আমরা কাটতে পারি না। ঠিক আছে, তাহলে কিভাবে কাটবো স্যার ফ্যাক্টোরিয়ালকে, কিভাবে ক্যালকুলেশন করবো দেখে নাও একবার। দেখো ফ্যাক্টোরিয়ালকে কি করে ক্যালকুলেশন করবো দেখে নাও একবার। দেখো সবার প্রথম এই 6 ফ্যাক্টোরিয়াল ভাঙাবো, 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল রাখলাম কেন বলো তো, কারণ নিচে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দেবো তাই। যে দেখো তো 2 ফ্যাক্টোরিয়াল × এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। উপরে কথা হলো দেখো 6 × 5 × 4 × 3 বাই 2। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1। ওকে, এবার দেখো কি করবো, এখান থেকে 2 কেটে দাও, কত হবে 2। তাহলে কত অ্যান্সার দেখো তো, 6 × 5 × 2 × 3, তাহলে কত হবে দেখো তো, 18 5 10 180। তাহলে এই যে সরকারকে যদি আমরা বিন্যাস করি তাহলে কতগুলো বিন্যাস পাবো, কতভাবে সাজাতে পারি বলো তো, 180 ভাবে সাজাতে পারি। এবং এই যে বেঙ্গলকে করতে গেলে 6 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ গুণ করলে যা হবে সেটা অ্যান্সার, সেভাবে আমরা সাজাতে পারি। আশা করি ক্লিয়ার হলো। ওকে, সবাই বুঝতে পারলে? এরকম করে যে কোনো ওয়ার্ড বা যে কোনো নাম তুমি দিতে পারো আমাকে, যেমন এখানে বইয়ের মধ্যে অনেক কোশ্চেন আছে, তোমাদের বলে দিতে পারি, তাই আমি যে কোনো এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি তোমাদের। ঠিক আছে, যে কোনো ওয়ার্ড, যে কোনো, আমি যখন একটা ওয়ার্ড নিয়ে নিই, আমি আমার আমার স্কুলের নাম নিয়ে নিচ্ছি, আমি যে স্কুলে পড়তাম, লাইক আমি স্কুলের নাম নিলাম দেখো GAN
GARAMPUR। আমার স্কুলের নাম হচ্ছে গঙ্গারামপুর। গঙ্গারামপুর, ওকে, আমার স্কুলের নাম ছিল এটা। তাহলে এই যে গঙ্গারামপুর একটা শব্দ, এই গঙ্গারামপুর শব্দটিকে আমরা কত ভাবে বিন্যাস করতে পারি? আমার কোশ্চেন ক্লিয়ার সবার? এই যে গঙ্গারামপুর শব্দটিকে আমরা এই লেটারগুলোকে একযোগে নিয়ে কতভাবে সাজাতে পারি বা বিন্যাস করতে পারি? দেখো তাহলে কি হবে, সবার প্রথম আবার দেখবো কতগুলি এখানে অক্ষর বা লেটার আছে। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে রিপিট কি কি আছে, দেখো তো রিপিট কি আছে, দেখো তো জি একটা আছে, দুটো আছে, আর জি আছে এখানে নেই, তাহলে বাই হবে কত বলো তো 2 ফ্যাক্টোরিয়াল ইনটু, আর কি রিপিট আছে দেখো তো, এ রিপিট আছে, দেখো তো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ, তিনটে এ আছে না, তাহলে হবে 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর রিপিট কি আছে দেখো একবার, আর রিপিট দেখো তো এন রিপিট আছে নেই, আর রিপিট আছে, দেখো আর কত আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, তাই না, আর দুটো আছে, তাহলে হবে বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর কোথাও রিপিট আছে দেখো তো একবার, এম ইউ নেই, তাহলে এত ভাবে আমরা সাজাতে পারবো। পি রিপিট আছে নেই, নেই, ওকে, এটা ভাবে আমরা সাজাতে পারি। দেখো এই যে গঙ্গারামপুরকে যদি সাজাই আমি, তাহলে এত ফ্যাক্টরিয়াল ভাবে আমি এটাকে সাজাতে পারি। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমাদের যে কোনো ওয়ার্ডকে আমরা সাজাতে বললে আমরা সহজে পারবো। কারণ কোশ্চেন আছে। এবার কিছু কন্ডিশন দিয়ে দিবে, আর নর্মাল ভাবে যে কোনো যদি আমাদের ওয়ার্ড দেয়, যে কোনো শব্দ দেয়, যে কোনো শব্দ দেয়, আমরা বিন্যাস করতে পারবো। ওকে, এবার কন্ডিশন দিবে, কি কন্ডিশন দিবে? আচ্ছা বেঙ্গলি দিই, আচ্ছা বেঙ্গলি দিলাম। বলছে এই যে বেঙ্গলি, কন্ডিশনের কোশ্চেনটা ভালো করে শুনবে। বলছে এই বেঙ্গলি শব্দটিকে, শব্দের অক্ষরগুলিকে অর্থাৎ লেটারগুলিকে একযোগে নিয়ে কতভাবে বিন্যাস করতে পারি? এরকম কোশ্চেন থাকতো কতভাবে পারি, তাহলে তো টোটাল যেটা শিখলাম ওটা করে দিতাম। কোশ্চেন বলছে কতভাবে বিন্যাস করতে পারি যখন যখন অর্থাৎ সর্বর্ণগুলি একত্রিত থাকবে। কোশ্চেন ভালো করে শোনো, বলছে এটাকে কতভাবে বিন্যাস করতে পারি যখন স্বরবর্ণগুলি একত্রিত থাকবে, অর্থাৎ ভায়োলগুলি একসঙ্গে থাকবে। ওকে, কোশ্চেন বলছে যে এই বেঙ্গলি শব্দের অক্ষরগুলিকে নিয়ে কতভাবে বিন্যাস করতে পারি যখন, এই যখনটা কিন্তু আগের অঙ্কগুলো বলেনি, কোনো কন্ডিশন দেয়নি, এই প্রথমবার কোনো কন্ডিশন দিচ্ছে, যখন স্বরবর্ণগুলি অর্থাৎ ভায়োলগুলি একত্রিত থাকবে, অর্থাৎ একসঙ্গে থাকবে। আশা করি ক্লিয়ার কোশ্চেনটা। কোশ্চেন বলছে যে কন্ডিশনটা শোনো, কতভাবে বিন্যাস করতে পারি যখন স্বরবর্ণগুলি একত্রিত অর্থাৎ একসঙ্গে থাকবে। মাথায় রাখতে হবে, শুধু অ্যান্সার করলে হবে না, আমাদের কোশ্চেনকে বুঝতে হবে, কোশ্চেনের সঙ্গে ভালো করে ডিল করতে হবে, তবে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আগের অঙ্কগুলো পড়ালাম, কি বললাম, জাস্ট কতভাবে বিন্যাস করতে পারবে, শিখে গেলে ওটা। এখন বলছে কি কতভাবে বিন্যাস করতে পারবে যখন, এই যে কন্ডিশন দিচ্ছে, যখন ভায়োল অর্থাৎ স্বরবর্ণগুলি একসঙ্গে থাকবে, একত্রিত থাকবে, অর্থাৎ একসঙ্গে থাকবে। আর স্বরবর্ণ মানে ভায়োলগুলি। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে কাজ কি দেখো, সবার প্রথম কি বলেছিল, স্বরবর্ণগুলি একত্রিত থাকবে বলেছিল না? তাহলে স্বরবর্ণ কি কি আছে আগে দেখে নাও। ই স্বরবর্ণ হয়, এ হয়, আর আই হয়। আমরা কি জানি স্বরবর্ণ বলো, এই আই ও ইউ, তো এই আই ও ইউ সবাই জানে, এটা ছোটবেলায় সবাই পড়েছে, এই আই ও ইউ স্বরবর্ণ হয় পাঁচটি। তার মধ্যে এখানে কি কি আছে বলো, ই, এ আর আই, এই তিনটে স্বরবর্ণ। বলছে স্বরবর্ণ একত্রিত থাকবে বলেছিল, তো তাহলে এদেরকে একত্রিত দিয়ে নাও, ই, এ আই। দেখো ই, এ আই তিনটে ছিল, তিনটেকে একত্রিত নিলাম, নিয়ে এদেরকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিলাম। কেন বাঁধলাম স্যার? কারণ এটা বলেছিল একত্রিত থাকবে, যখন স্বরবর্ণ একত্রিত থাকবে বলেছিল না, সেই জন্যই এই যে তিনটি স্বরবর্ণ ছিল তাদেরকে একসঙ্গে নিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিলাম, একত্রিত করে দিলাম, ভালো করে বেঁধে দিলাম। ক্লিয়ার? বাকি কি পড়ে আছে লিখে দাও তো, বাকি পড়ে আছে দেখো তো, কি বাকি পড়ে আছে এখানে দেখো তো, বি এন জি এল, তাই কিনা বলো? সবাই ক্লিয়ার? আবার বলি স্বরবর্ণ একত্রিত বলেছিল, একত্রিত স্বরবর্ণগুলোকে নিয়ে নিলাম, নিয়ে একসঙ্গে রেখে বেঁধে দিলাম। বাকি পড়ে আছে বিএনজিএল, বিএনজিএল রাখলাম। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন নেই? এবার শুনবে, এবার দেখো তো স্যার, এবার কাউন্ট করবে। দেখো স্যার, এই যে স্বরবর্ণ যেটা বেঁধেছিলাম এলে একসঙ্গে ছিল না, সেই জন্য কাউন্ট করার সময় এই পুরোটাকে এক ধরবে। কত ধরবে? এক। এই পুরোটাকে এক ধরবে, 1 2 3 4 5। ভালো কোশ্চেন। আবার এই একসঙ্গে ছিল, এটা বেঁধে রেখেছিলাম না, কাউন্ট করার সময় এই পুরোটাকে এক ধরবে। কত ধরবে? 1 1 2 3 4 5, তাহলে এখানে হবে 5 ফ্যাক্টোরিয়াল। এটুকু ক্লিয়ার? এবার শুনবো স্যার, এই যে তিনজন তারা ছিল ভিতর দিকে বেঁধে রেখেছিলাম,
তারা একে অপরের সঙ্গে কি করবে স্যার, কম্বিনেশন তৈরি করবে। অথবা তিনটি লেটার ছিল না, এই তিনটি অক্ষর ছিল না, 1 2 3, তাহলে একে অপরের সঙ্গে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে আমরা বিন্যাস করবে। এর হচ্ছে টোটাল বিন্যাস। আমার কথা বুঝতে পারলে? আমার কথা বুঝতে পারলে? আবার বলি, দেখো একসঙ্গে রেখেছিলাম, এক ধরেছিলাম, তাকে 1 2 3 4 5 ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে একসঙ্গে যাদের রেখেছিলাম আমি, তাহলে একে অপরের করে বিন্যাস করবে স্যার। তিনটে লেটার ছিল, তার তিন ভাবে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস করবে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে টোটাল এইভাবে আমরা এটাকে বিন্যাস করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? নেই। ওকে, এবার দেখো খবর হয়েছে। ওকে, নেক্সট। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আমি একটা যে কোনো নাম নেই, যে নামটার মধ্যে রিপিট স্বরবর্ণ থাকবে। আমি বললাম এখানে একটা নাম নেই, রিপিট স্বরবর্ণ থাকবে, গাভাস্কার, GAVASKAR, গাভাস্কার। ভালো করে শুনবে। আচ্ছা, গাভাস্কার বলছে এই গাভাস্কারকে কতভাবে বিন্যাস করতে পারি যাতে স্বরবর্ণগুলি একত্রিত থাকবে। ভালো করে শুনবে, কোশ্চেনটা ভালো করে বলছে, এই গাভাস্কারকে কতভাবে বিন্যাস করতে পারি যখন বা যাতে স্বরবর্ণগুলি একত্রিত থাকে। তাহলে স্বরবর্ণ কি কি আছে দেখো, এ এ আর এ, আর কোথাও আছে নেই। তাহলে আচ্ছা এ এ এ তিনটা লিখলাম, লিখে বেঁধে দিলাম। আগে তাহলে GVSKR। আশা করি ক্লিয়ার। এবার কাউন্ট করে দেখো, দেখো কি করে কাউন্ট করতে হবে। এই পুরোটাকে 1 ধরবো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে টোটাল হবে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু এই তিনটে আবার একে অপরের সঙ্গে বিন্যাস করে কত হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার ভাই দেখো তো রিপিট কি কি আছে স্যার। স্যার এই রিপিটে তিনটে রিপিট আছে, দেখো তিনটে রিপিট আছে না, তিনটে রিপিট তো, তিনটে এক তিনটে রিপিট। আর রিপিট থাকা মানে কি বাই করে দিতে হবে বলেছিলাম, তাহলে বাই হবে 3 ফ্যাক্টোরিয়াল। আর তিনটে এ আছে, আর এখানে কোনো রিপিট আছে দেখো তো, GVSKR, কোনো রিপিট নেই, তাহলে এটা অ্যান্সার। তাহলে 3 ফ্যাক্টর কেটে দাও, তাহলে 6 এর অ্যান্সার। আশা করি ক্লিয়ার। বুঝতে পারলে? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ওকে, হলো। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আমি বললাম KMLPUR, কামালপুর। এই যে কামালপুর একটা শব্দ, ওকে, কোন জায়গার নাম। তাহলে এই যে কামালপুর শব্দ লিখেছি, এটাকে কতভাবে বিন্যাস করতে পারবো যাতে বা যখন ভায়োলগুলি একত্রিত থাকবে। কোশ্চেন ভালো করে শুনবে, কতভাবে বিন্যাস করতে পারবো যাতে ভায়োলগুলি একত্রিত থাকবে। শুনবে তাহলে কি হবে, সবার প্রথম ভায়োল কি কি আছে, এ আছে, এ আছে, ইউ আছে, আর কোথাও ভায়োল আছে নেই, তাহলে ভায়োলগুলো একত্রিত লিখে নাও, এ এ ইউ নিয়ে এটাকে জোর করে বেঁধে দিলাম, একদম শক্ত করে বেঁধে দিলাম। বাকি পড়ে আছে দেখো কে এম এল, KMLPR। ওকে, ক্লিয়ার এইটুকু। এবার দেখো আমার এরপরে কাজ হচ্ছে কাউন্ট করবো, গণতি করবো। দেখো এইগুলোকে এক ধরবো, কারণ একটু বেঁধে রেখেছি আমি। 1 2 3 4 5 6, তাহলে হবে কত বলো, 6 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এই যে তিনজন ব্যক্তি এখানে ছিল, একে অপরের সঙ্গে বিন্যাস করবে কত হবে দেখো তো, 1 2 3 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, স্যার রিপিট কত আছে, হ্যাঁ স্যার এখানে রিপিট আছে, দেখো দুটো 2 আছে না, রিপিট আছে তো, তাহলে বাই হবে 2 ফ্যাক্টোরিয়াল। দুটো রিপিট আছে, এখন কোন রিপিট আছে এখানে, KLMPR নেই, রিপিট নেই, তাহলে এটা হবে অ্যানসার। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার সবাই? আর কোনো কোশ্চেন নেই? এটা বুঝলাম। এবার শুনবো কন্ডিশন চেঞ্জ করবে, এটা ক্লিয়ার সবার? ওকে, এবার দেখো আমরা দেখলাম যে কোন একটা শব্দের টোটাল কতভাবে বিন্যাস করা যায় সেটা দেখলাম, ভায়োলগুলি একত্রিত থাকলে কিভাবে বিন্যাস করা যায় সেটাও দেখলাম। এবার বলছে যে এমন ভাবে বিন্যাস করবে যাতে ভায়োলগুলি একত্রিত না থাকে। কি বলবে, না থাকে। ভালো করে দেখো, আমি এক্সাম্পল নিই, আবার সেই একই এক্সাম্পল নিলাম, BENGALI, বেঙ্গলি। ওকে, তখন আমরা
বাঙালি তাই এই শব্দটা আমি বারবার নেই, আমরা প্রাউড ফিল করি আমরা বাঙালি, তাই এই শব্দটা আমি সবসময় নিয়ে এক্সাম্পল নিয়ে বোঝাই। দেখো এই যে বেঙ্গলি বা বাংলা বেঙ্গলি, এই যে বেঙ্গলি শব্দটি কি, কোশ্চেনটা শুনবে, এই বেঙ্গলি শব্দটিকে কতভাবে বিন্যাস করতে পারি? যখন ভায়োলগুলি একত্রিত থাকবে না বা না থাকে। কোশ্চেন ভালো করে শুনবে, এর আগেরটা কি করালাম বলতো, যাতে ভায়োলগুলি একত্রিত থাকে করালাম। কোশ্চেন দিয়েছে যাতে ভায়োলগুলি একত্রিত না থাকে। ক্লিয়ার? ভালো করে শুনবে, বলছে বেঙ্গলি শব্দ অক্ষরগুলি কতভাবে বিন্যাস করতে পারি যাতে ভায়োলগুলি একত্রিত না থাকে। ক্লিয়ার? তাহলে না থাকে বলেছে, দেখো তাহলে কি করবো বলো, যখন না থাকে বের করবে, বের করতে বলবে কোনো কিছু, থাকে না, যখন থাকে না বা না থাকে বের করতে বলবে তখন কি করবে শুনো। সবার প্রথম তার নিয়ম হচ্ছে আগে টোটালটা বের করে নেবে। কি করবে? আগে আগে টোটাল বের করবে, টোটাল বের করবে, কি বের করবে? টোটাল বের করবে। ওকে, যখন না থাকে বা থাকবে না বলবে তখন নিয়মটা শুনবে, আগে টোটাল বের করবে। টোটাল কোথায় দেখো তো, 1 2 3 4 5 6 7, টোটাল হবে 7 ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে কোথাও? রিপিট কোথাও আছে? রিপিট নেই, তাহলে এটা টোটাল হচ্ছে সেকেন্ড ফ্যাক্টোরিয়াল বিন্যাস করা যায় টোটাল, কোনো কন্ডিশন ছাড়াই, টোটাল মোট কোনো কন্ডিশন ছাড়া টোটাল 7 ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। ওকে, এবার এবার কি বলছে, ভায়োল একত্রিত থাকবে না বলেছিল না, আগে থাকবেটা বের করে নাও। কি বের করবো? ভায়োল একত্রিত থাকবে। কি বের করবো? ভায়োল একত্রিত থাকবে, সেটা একটু শিখলাম না আমি, সেটা বের করে নাও। কি কি ভায়োল আছে? ই এ আই। ওকে, বলে থাকলে দেখো বি এন জি এল। ওকে, বি এন জি এল। ওকে, কোথায় দেখো, দেখো বের করতে বলেছিল একত্রিত থাকবে না, আমি টোটালটা বের করলাম এবং ভায়োল একত্রিত থাকবে সেটা বের করছি। দেখো সেটা কি হবে, দেখো 1 2 3 4 5, তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু, এটা তিনজন আমরা বিন্যাস করবে একে অপরের সঙ্গে, কত? 3 4 4 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ভায়োল একত্রিত থাকবে, এটা হচ্ছে ভায়োল একত্রিত থাকবে, বেরোলো কি বেরোলো? এটা থাকবে। ওকে, টোটাল বের করলাম, থাকবে বের করলাম। ক্লিয়ার? আমাদের বের করতে বলেছিল কি, ভায়োল একত্রিত থাকবে না, তাহলে ভায়োল একত্রিত বা সর্বর্ণ একত্রিত থাকবে না, তাহলে থাকবে না হবে কি, आंसर কি হবে দেখো, থাকবে না आंसर হবে, দেখো ভালো করে শুনবে, টোটাল মাইনাস থাকবে। মানে কি? মানে হচ্ছে যে টোটাল যা হলো সেটা মাইনাস একত্রিত ভায়োল থাকবে, সেটা সেই দুটোকে যদি মাইনাস করে দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একত্রিত থাকবে না। পরিষ্কার বোঝার চেষ্টা করেছো? ওকে, তাহলে টোটাল কত পেয়েছিলাম দেখো তো, 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস ভায়োল একত্রিত থাকবে কত ছিল, থাকবে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে মাইনাস করে যেটা হবে সেটার आंसर। আশা করি ক্লিয়ার, সময় বুঝতে পারলে। তাহলে যখন যে কোনো জিনিস যখন থাকবে না বের করতে বলবে, आंसर চাইবে থাকবে না, তখন আগে টোটালটা বের করবে এবং একত্রিত থাকলে কত সেটা বের করবে। সেটা তো শিখিয়ে দিলাম একটু আগে, সে বের করতে পারবে এবং টোটাল থেকে সেটাকে মাইনাস করলে পেয়ে যাবো থাকবে না। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো আমার কথা? কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম কারো? কোনো প্রবলেম নেই। ওকে, দেখে নাও একবার। আমি এইটুকু আশা করছি তোমরা সবাই আমার ক্লাস বুঝতে পেরেছো, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা যারা ভিডিও দেখবে প্রত্যেকে একটা কমেন্ট করবে, স্যার বুঝতে পেরেছি, পরে ভিডিও দিন। আমি খুবই তাড়াতাড়ি এই কনসেপ্ট প্রায় কমপ্লিট, এর এক্সারসাইজ অঙ্কগুলো আমি খুবই তাড়াতাড়ি ফাস্ট করে দেবো, তোমাদের সলভ করে দেবো। তোমরা প্লিজ একটা কমেন্ট করবে, স্যার পরে ভিডিওগুলো আমাকে দিন, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে? আজকে পার্ট 1 থাক, পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে দিবে, স্যার পরে ভিডিও আমাকে দিয়ে দেন, ঠিক আছে? তাহলে পরে ভিডিও এমসিকিউ সলভ করে দেবো আমি খুবই তাড়াতাড়ি, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরে, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করে দিতে হবে। হ্যাঁ, ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই, ভালো করে পড়াশোনা করবে। ওকে।